নমস্কার। জেমাস পিজি 2025 এর সমস্ত অ্যাসপিরেন্টদের আমাদের আজকের চ্যানেলের এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন যে নেক্সট আমাদের 5th জুলাই 2026 যে এন্ট্রান্স এক্সামিনেশন হওয়ার কথা রয়েছে, সেই এক্সামিনেশন হবে। তার আগে জেমাস পিজি বিষয়ক একটি আর্জেন্ট নোটিশ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে করা হয়েছে। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে বলবো। এই যে নোটিশ, সেই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করব। এডুহেড দুর্গাপুরের পক্ষ থেকে জেমাস পিজি সংক্রান্ত যে ভিডিও আগে দিয়েছি, এখন যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে যে নোটিশ নিয়ে আসা হয়েছে আর্জেন্ট বেসিসে, সাবজেক্ট মেনশন করা হয়েছে এখানে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার ফর জেমাস পিজি 2025 অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি ফর জেমাস পিজি 2026। এই ধরনের হেডিং দেখেই আমাদের ভয় লাগবে, কারণ আমরা জানি আমাদের যে অভিজ্ঞতা রয়েছে যে 2025-এ কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয়নি। পেন্ডিং এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ 2024-এর যেটা ছিল সেটা কমপ্লিট হয়েছিল 2025-এ। ন্যাচারালি আমরা জেমাস পিজির ক্ষেত্রে 1 বছর ল্যাগিংয়ে চলছি। 1 ইয়ার ল্যাগিংয়ের কারণে আমরা এবছর দেখতে পেয়েছি জেমাস পিজি 2026 না হয়ে 2025 হয়েছে। এখন এই ধরনের নোটিশ পাওয়ার পরে আমার কাছে ফোন এসছে, হোয়াটসঅ্যাপ এসছে যে বিষয়টা একটু বুঝিয়ে ব্যাপারটা বলুন। এখানে ক্লিয়ারলি যেটা বলার দরকার, যে বুলেটিন হয়েছিল, যে বুলেটিন পাবলিশ হয়েছিল, সেখানেও লেখা ছিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ভ্রান্তি বা জন্য ভুল হয়েছে। এখানে বলা হয়েছে it is hereby notified for the information of all concerned that scrutiny of the records received through the JEMAS PG 2025 registration portal has revealed that certain candidates applied for JEMAS PG 2025 despite having passed or being to pass the qualifying examination in the year 2026. যেখানে বলা হয়েছিল 2026-এর যারা পাস করছে বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তারা হচ্ছে এর জন্য এলিজিবল নয়। তার সত্ত্বেও অনেকেই হচ্ছে যে 2026-এ যারা পাস করেছে তারাও হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। অন্যদিকে বলা হয়েছে অ্যাজ পার ক্লজ 3.1b অফ দ্য ইনফরমেশন বুলেটিন অফ জেমাস পিজি 2025, এখানে বলা হয়েছে the candidate who have obtained the certificate of successful completion of the qualifying examination during or before 2025 are entitled to apply for the courses listed above. Candidates who have passed the qualifying examination in 2026 or are due to take them within the remaining period in the 2026 calendar are not eligible to apply for the courses. তাহলে এই কথাটি ওখানে পরিষ্কার করে লেখা আছে। তারপরেও অনেকে হচ্ছে 26-এ পাস করা ক্যান্ডিডেট তারাও হচ্ছে অ্যাপ্লাই করে দিয়েছে, বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করে দিয়েছে। আমার কাছেও এই ভিডিও দেওয়ার পরে অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে স্যার 25-এ আমি পাস করে গেছি কিন্তু আমি সার্টিফিকেটটা পেয়েছি 2026-এ। অনুগ্রহ করে শুনবেন যে এই জায়গাতে বোর্ড বলছে যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেইনড দ্য সার্টিফিকেট অফ সাকসেসফুল কমপ্লিশন অফ কোয়ালিফাইং এক্সামিনেশন ডিউরিং অর বিফোর 2025 আর এন্টাইটেলড টু অ্যাপ্লাই। তার মানে বলছে 2026-এ যারা সার্টিফিকেট পেয়েছেন তারাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবেন। এটা নিয়ে আমাদের ডাউট ছিল, অনেককে আমি সাজেস্ট করেছিলাম যে আপনি অ্যাপ্লাই করে দিন, আপনারা কিন্তু এই যে এক্সামিনেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফি, সেই ফিটা হয়তো চলে যেতে পারে। বাট বোর্ড এখানে একটা ডিসিশন নিয়েছে যে যাদের ক্যান্ডিডেট, যেখানে অ্যাকর্ডিংলি দ্য ক্যান্ডিডেচার অফ দ্য সার্চ ক্যান্ডিডেট ক্যান নট বি কনসিডার্ড ফর অ্যাডমিশন থ্রু দ্য জেমাস পিজি 2025 অ্যাডমিশন সাইকেল অ্যান্ড স্ট্যান্ড ক্যান্সেল। তাহলে তাদের 2025 জেমাস পিজি 2025-এর হেডিংয়ে যে অ্যাডমিশন প্রসেস হবে, সেই অ্যাডমিশন প্রসেসে তাদের নাম কিন্তু ক্যান্সেল
হয়ে গেল বা হচ্ছে। However, এখানে বলা হয়েছে candidates who have successfully completed the qualifying examination in 2026 shall be eligible to apply for GMAS PG 2026. তারা 26 এ যারা পাস করবে তারা 27 এর নোটিফিকেশন যখন হবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অন্যান্য যা থাকবে and other conditions prescribed in the information brochure to be notified for GMAS PG 2026. সুতরাং এক বছর পরে আপনারা এলিজিবল হবেন। এটাও বলা হয়েছে the application fee paid by such candidate for GMAS PG 2025 shall be adjusted against the application fee payable for GMAS PG 2026. অর্থাৎ আপনারা যারা পেমেন্ট করে দিয়েছেন ভুল করে এবং অ্যাপ্লাই করেছিলেন আপনাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাট আপনাদের এই টাকাটাকে এই ফিজের যে অ্যামাউন্টটাকে সেটাকে অ্যাডজাস্ট করা হবে 2026 এ যদি আপনি অ্যাপ্লাই করতে চান। এটাও বলা হয়েছে ক্যান্ডিডেটস হু ডু নট উইশ টু অ্যাভেল দেমসেলভস অফ দ্য ফি অ্যাডজাস্টমেন্ট মে অ্যাপ্লাই টু দ্য রেজিস্ট্রার West Bengal Joint Entrance Examination Board requesting a refund. The application should be accompanied by the candidate's bank account detail and a cancelled check slip to facilitate refund through NEFT. অর্থাৎ এখানে বলা হয়েছে যারা 2026 এ আপনারা পরীক্ষা বসতে চান, অর্থাৎ 27 এ যেটা ডিউ হবে সেটাতে, তাদের জন্য আপনারা যারা ভুল করে এই ফর্ম ফিল আপ করেছেন এবং টাকা পেমেন্ট করেছেন সেই টাকাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। অথবা যদি কোনো ক্যান্ডিডেট না চান যে আবার অ্যাডজাস্টমেন্ট চাই না, আমার টাকা রিফান্ড করে দেওয়া হোক, তাহলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে বলেছে সেই সঙ্গে আপনাকে একটা ক্যান্সেল চেক দিতে হবে যার মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, আইএফএস কোড ইত্যাদি লেখা থাকবে। নিফটের থ্রুতে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আরো বলা হয়েছে detailed guideline regarding the fee adjustment process, refund process, application process and examination schedule for GMAS PG 2026 will be notified separately through the official website of the board in due course. এটা বলা হয়েছে যে বোর্ড নির্দিষ্ট সময়ে তাদের নোটিফিকেশনের মধ্যে দিয়ে জানাবে এই ফিজকে অ্যাডজাস্টমেন্ট বা রিফান্ডের জন্য। সেই সঙ্গে আশা করা যাচ্ছে বা সূত্রের খবর যে 2026 এর জন্য অক্টোবর নভেম্বর নাগাদ আবার নতুন করে একটি অ্যাপ্লিকেশন ইনভাইট করা হতে পারে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। Candidates are advised to visit the official website of the board regularly for updates and further announcements. অর্থাৎ পরবর্তীকালে অ্যানাউন্সমেন্টের জন্য আপনাদেরকে রেগুলারলি ওয়েবসাইটের উপরে ওয়াচ করতে, ওয়েবসাইটের উপরে নজর রাখতে বলছে। আপনারা ওয়েবসাইটেও খেয়াল রাখবেন। সকলের ক্যান্সেল হচ্ছে না, এই নোটিশ দিকে এটা বুঝুন, সকলের ক্যান্সেল নয়। GMAS PG এক্সাম ক্যান্সেল হচ্ছে না, কেবল মাত্র যারা এলিজেবল নন, অর্থাৎ 2025-এও পাস করেছেন বাট আপনি সাকসেসফুল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি 25 এর মধ্যে পাননি, 26 এ পেয়েছেন, বা 26 এ যারা ডিউ ছিল, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল বা 26 এ পাস করেছে, এই ধরনের ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এলিজেবল নয়। সুতরাং তাদের নাম হচ্ছে এখানে বাতিল হচ্ছে। আপনারা যে আমাদের GMAS PG যে অ্যাডমিট কার্ড ডাউনলোড পোর্টালে গিয়ে সেখানে দেখতে পাবেন, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড পোর্টালে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তারা বুঝবেন যে আপনারটা ক্যান্সেল হয়ে গেছে। এটা একটা আর্জেন্ট নোটিশ আপনাদের জন্য রাখলাম, সঙ্গে থাকবেন। আগামী দিনে আরো এই ধরনের কোনো ইম্পর্টেন্ট কোনো নোটিশ বা ইত্যাদি এলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।